আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স অনার্স ফার্স্ট ইয়ারের একটি কোর্স। তো ইতিপূর্বে আমি চ্যাপ্টার 10 নিয়ে আলোচনা করেছি। চ্যাপ্টার 10 থেকে প্রায় কয়েকটি ম্যাথ সলিউশন করে দিয়েছি। তো আজকে আরেকটি এক্সাম্পল সমাধান করব। তো আজকে সমাধান করব এক্সাম্পল নাম্বার 13। এখানে বলা আছে n পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো, অর্থাৎ একটি ধারা দেওয়া আছে। এই ধারা ডিভাইডেড অর্থাৎ ভাগ আকারে রয়েছে 4/2 3 4 প্লাস 7/3 4 5 প্লাস 10/4 5 6 প্লাস ডট 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 একটি ধারা দেওয়া আছে। এই ধারার যোগফল নির্ণয় করতে হবে। তো চলুন আলোচনা করি। আলোচনার সুবিধার্থে আমি ম্যাথটি তুলে নিয়েছি। তো এখন সমাধান করব। যা আমরা জানি যে যোগফল নির্ণয় করার ক্ষেত্রে আমি আবারও হাইলাইট করে দিচ্ছি যে যোগফল নির্ণয় করার ক্ষেত্রে সূত্র হচ্ছে Sn সমান Vn মাইনাস V0, অর্থাৎ Vn থেকে V0 বিয়োগ করতে হবে। এবং Vn নির্ণয় করার আগে আমাদের Un নির্ণয় করতে হবে। Un বের করার পর U1 থেকে Vn নির্ণয় করতে হবে। আর সম্ভবত এই ম্যাথে Un নির্ণয় করাটা একটু টাফ। তো চলুন আমরা এখানে আগে Un নির্ণয় করি। তো এখন আমরা লিখব Un সমান Un, যেহেতু এখানে ভগ্নাংশ আকারে দেওয়া আছে, আমরা ভগ্নাংশ অর্থাৎ ওপরে ওপরে এখানে এর পদের মান বের করব এবং এই ধারার নিচের পদগুলো আলাদা বের করব। তাহলে আমরা একটি দাগ টেনে নিই। ওপরের ধারায় 4 7 10, তাহলে আমরা ধারার সূত্র জানি a প্লাস n-1 ইন্টু ডি। এই সূত্রের সাহায্যে আমরা ধারার পদ নির্ণয় করব। তো প্রথম অংশে আমরা এর জন্য লিখি, এখানে প্রথম পদ 4 n যেহেতু, তাহলে n-1 এবং পার্থক্য আমরা যদি 7 থেকে 4 মাইনাস করি তাহলে আমাদের পার্থক্য 3, গুণ করে দেবো 3। তো নিচের অংশে প্রথম পদ 2 3 5। তো এখানে প্রথম পদ আমরা লিখে দেবো, এর মান 2 প্লাস n-1 এবং 3 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে আমরা পাই 1। তো 1 লিখে দেব। ডট এখানে পরবর্তী পদ 3 4 5। তাহলে 3 4 5 এখানে যদি আমরা 3 প্রথম পদ লিখে দেব 3 n-1 এবং 4 থেকে 3 এবং 5 থেকে 4 মাইনাস করলে 1, অর্থাৎ পার্থক্য 1। তার পরবর্তী ধারায় 4 5 6। তাহলে প্রথম পদ লিখে দেব আমরা 4 প্লাস এখানে রয়েছে n-1 এবং যদি আমরা 5 থেকে 4 বিয়োগ করি এবং 4 থেকে 5 বিয়োগ করি তাহলে পার্থক্য পাই 1। তাহলে আমরা লিখে দিলাম 1। এখন আমরা এই অংশের ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমরা পাই এই 3 দিয়ে এই অংশকে গুণ করলে পাই 4 প্লাস, তো 3 দিয়ে আমরা nকে গুণ করলে পাই 3n মাইনাস 1-এর সাথে গুণ করলে -3। এই অংশে 1 দ্বারা আমি এই অংশকে গুণ করি যদি, তাহলে পাই 2 প্লাস n-1 এবং 1 দ্বারা এই অংশকে গুণ করলে আমরা পাই 3 প্লাস n-1 এবং 1 দ্বারা এই অংশকে গুণ করলে আমরা পাই ডট 4 প্লাস n-1। তো এখন আমরা যোগ বিয়োগ করি, তাহলে 2 থেকে 1 চলে গেলে থাকবে 1। তো আমরা লিখতে পারি যে এই অংশে 4 থেকে 3 চলে গেলে থাকে আমাদের 3n+1, এই অংশে থাকে n+1। 3 থেকে 1 চলে গেলে আমরা পাই n+2 এবং 4 থেকে 1 চলে গেলে আমরা পাই n+3। তো আমরা পেয়ে গেলাম। এখন আমরা এখানে যেহেতু 3n এখানে রয়েছে 3n, কিন্তু আমরা ধারায় পর্যায়ক্রমিকভাবে নির্ণয় করার জন্য প্রথম n এবং n+1 এইভাবে নির্ণয় করব। তো আমাদের কাজ এখানে n+1 নিয়ে আসা। তো আবার আমরা যদি n+1 নিয়ে আসতে চাই তাহলে আমরা কি করতে পারি, এই 3টাকে আলাদা করতে পারি। তাহলে 3 ইন্টু যদি 3 কমন নেই n+1 কমন নিলে আমাদের প্রথম পদ কিন্তু n+1 এরকম হয়ে গেছে, কিন্তু এখানে 3 যদি আমরা 1-এর সাথে গুণ করি তাহলে 3 হয়ে যায়। তাহলে আমরা যদি -2 করে দেই, -2 অর্থাৎ 3 থেকে 2 যদি চলে যায় তাহলে আমরা কিন্তু আবার -1 পাই। তো এই অংশের সাথে এই অংশে গুণ করলে কিন্তু আমরা ওপরের অংশে ফিরে পাই, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হয় না। নিচে যা ছিল আমরা তাই লিখে দেব, n+1 n+2 n+3।
এখন আমরা হচ্ছে এই 3n+1 এই অংশের সাথে এই অংশ লিখবো এবং 2 এর সাথে এই অংশ লিখবো। তাহলে আমরা যদি ভাগ করে দিই তাহলে লিখতে পারি ইকুয়াল, উপরে আছে 3n+1, নিচে আছে n+1, n+2, n+3 এবং এখানে -2 এর নিচে রয়েছে n+1, n+2 এবং n+3 এবং উপরে রয়েছে আমার হচ্ছে 2। এটা পেয়ে গেছি আমরা। আমরা নির্ণয় করলাম হচ্ছে ইউএন এর মান আমরা পেয়ে গেছি। এখন আমরা নির্ণয় করবো হচ্ছে ভিএন এর মান। তো ভিএন নির্ণয় করার ক্ষেত্রে আমরা জানি ভিএন সমান সমান এখানে যেই পদ রয়েছে এখানে যেহেতু আমরা হচ্ছে সমান্তরাল ধারার ক্ষেত্রে নির্ণয় করেছিলাম একটি পদ সংখ্যা বৃদ্ধি করতে হয়, আর এই অংশে গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা যে প্রথম যে পদ রয়েছে এই অংশটি বাদ দিয়ে দিব। তাহলে আমরা বাদ দিয়ে তাহলে আমরা লিখতে পারি এই অংশে আমরা যদি প্রথম অংশ বাদ দিয়ে প্রথম পদ হচ্ছে n-1 এবং এই অংশে n-1, তাহলে প্রথম পদ যদি আমরা বাদ দিই তাহলে পাই উপরে থাকে 3 মানে এখানে থাকে n+2, সরি আমি এখানে আমার ইউএনের ক্ষেত্রে কিছু কাজ বাকি হয়েছে। আমরা এই অংশ এবং এই অংশ বাদ দিয়ে দিব, অর্থাৎ এই যে প্রথম অংশ ছিল, তাহলে যদি আমরা প্রথম অংশ আমরা এখানে ইউএনের ক্ষেত্রে এই প্রথম পদটি বাদ যাবে, আমি এখানে বাদ দিতে ভুলে গেছি, আপনারা এই পদটি বাদ দিয়ে দিবেন। এই পদটি বাদ দিলে আমাদের থাকে এখানে 3 এই অংশে থাকে, অর্থাৎ আমাদের ইউএনে হবে 3/2 প্লাস n+2 এবং n+3 এবং এই অংশে থাকবে যা ছিল তাই। তো আমরা যদি এই অংশে এখন বিএন নির্ণয় করি তাহলে প্রথম এই 3n+2 এবং n+3 এ থেকে একটি প্রথম পদটি বাদ যাবে, যেহেতু n+2 প্রথম পদ, এই পদটি বাদ দিলে আমাদের থাকে n+3। তা এখানে আমার পদ সংখ্যা ছিল, এই ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে আমরা বিয়োগ করে দিব, যোগ করব না, অর্থাৎ একটি পদ আমরা বাদ দিয়ে দিয়েছি, তাহলে আমাদের পদ ছিল দুটি থেকে একটি বাদ দিয়ে দিয়েছি। এখন পদ এখানে পার্থক্য ছিল 1/1। তো আশা করি এই অংশটি বুঝতে পেরেছেন। যদি না বোঝেন আমি আবারও বলছি, এখানে এই অংশটুকু বাদ দিতে আমি ভুলে গিয়েছিলাম, এটি বাদ দিয়ে নেবেন। তারপর আমাদের থাকে হচ্ছে 3/n+2 n+3 এই অংশে থাকে। তো এই ক্ষেত্রে ভিএন নির্ণয় করার সূত্র হচ্ছে আমরা জানি যে 3 ওপর 3 থাকবে, দুটি পদ থেকে প্রথম পদটি আমরা বাদ দিয়ে দিব। প্রথম পদ বাদ দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে দুটি পদ ছিল, তো 2 - 1, যেহেতু আমরা একটি পদ বাদ দিয়ে দিয়েছি, প্লাস হচ্ছে পার্থক্য কত ছিল তার সাথে গুণ করে দিব। তো এই অংশ আমরা লিখতে পারি প্রথম পদ যদি বাদ দিই তবে থাকবে হচ্ছে 2, প্রথম পদ বাদ দিলে থাকবে n+2 এবং তাহলে দুটি পদ বাদ দিলে n+2 n+3 থাকে। এখানে পদ সংখ্যা ছিল 3 থেকে আমরা বাদ দিয়েছি একটি, তাহলে 3 - 1 ইন্টু পার্থক্য হচ্ছে 1, তাহলে হচ্ছে 1। তো এখন আমরা ক্যালকুলেশন করলে পাই এখানে 2 - 1 ইন্টু 1 অর্থাৎ 1, তাহলে এখানে থাকে 3/n+3 মাইনাস এই অংশে থাকে আছে -2 ইন্টু 2, তাহলে আমরা এই অংশে লিখতে পারি 2 আগে চলে আসবে n+2 n+3। তাহলে এখন আমরা এই 2 এবং এই 2 কাটা দিতে পারি। যদি কাটা দেই তাহলে আমাদের থাকে হচ্ছে 3/n+3 মাইনাস ওপরে 1 থাকবে 1 n+2/n+3। এই হচ্ছে আমরা পেয়েছি আমাদের ভিএন এর মান। ভিএন সমান সমান এই। তাহলে আমরা এখন ভিএন এর এন এর মান 0 বসিয়ে পাই। তো আমরা এখন ভিএন এ ভি নটে এন এর মান 0 বসিয়ে পাই। এখন n = 0 বসিয়ে পাই ভি নট। তো ভিএন এর মান আমরা পেয়েছিলাম হচ্ছে 3, নিচে ছিল n+3 হবে 0 + 3 মাইনাস ওপরের অংশে পেয়েছিলাম 1 0 + 2 এবং 0 + 3। তো এই অংশ হচ্ছে থাকবে আমাদের হচ্ছে 3 তাহলে 1 কাটা গেলে 1 থাকে 1 মাইনাস এই অংশে থাকে হচ্ছে 1/3 × 6, তাহলে 1/6। তাহলে এখন আমরা যদি লসাগু করি তাহলে হয় 6 এর সাথে 1 গুণ করলে 6 মাইনাস এখানে থাকে হচ্ছে 1, অর্থাৎ এই অংশে পাই 5/6।
সিক্স। তো আমরা ভি নটের মান পেয়েছি 5/6। এখন আমরা এস এনের মান নির্ণয় করব। তো এস এনের মান আমরা নির্ণয় করব এস এন সমান সমান, এখানে আমরা জানি এই ক্ষেত্রে এই ভগ্নাংশের ক্ষেত্রে ভি নট আগে আসে, তারপর আসে ভি এন। তো আমরা ভি নটের মান পেয়েছি 5/6, বসিয়ে দিলাম 5/6 মাইনাস ভি এনের মান আমরা পেয়েছিলাম হচ্ছে 3/n+3, এখানে একটা মাইনাস, তারপর হচ্ছে 1/n+2 n+3। এখন আমরা যদি এই অংশে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই 5/6 এবং মাইনাস তাহলে 3/n+3। তো মাইনাসে মাইনাসে প্লাস 1/n+2 n+3, অর্থাৎ আমি মাইনাস দিয়ে এই অংশকে গুণ করলাম। এখন গুণ করার পর এখন আমি লসাগু যদি করে দিই তাহলে আমাদের লসাগু দাঁড়ায় হচ্ছে এই সম্পূর্ণ লসাগু দাঁড়াবে 6n+2 n+3। তাহলে এই অংশ দিয়ে ভাগ করলে থাকে n+2 n+3, এর 5-এর সাথে গুণ করলে হয় 5n+2 n+3, এবং এই অংশের সাথে এই অংশে ভাগ করলে থাকে 6n+2। তাহলে এর সাথে যদি গুণ করি তাহলে আমাদের থাকে হচ্ছে -6 18n+2। এই অংশ দিয়ে ভাগ করলে থাকে 6 দিয়ে গুণ করলে থাকে +6, আর 5 দিয়ে আমরা এই অংশকে গুণ করে নিব। তাহলে 5 দিয়ে যদি আমরা এই অংশকে গুণ করে নিই তাহলে পাই নিচের অংশ ঠিক থাকবে n+2 n+3। তাহলে 5 দিয়ে এই অংশকে গুণ করলে 5n, 5 এই অংশকে আমরা আগে গুণ করি n² প্লাস এ হচ্ছে 5n প্লাস হচ্ছে 6, অর্থাৎ এই n দিয়ে একবার এই অংশকে 2 দিয়ে একবার এই অংশকে গুণ করলে এটা পাই। তাহলে -18n, 18 দোকানে 36 -36 প্লাস হচ্ছে এখানে 6। তাহলে এখন যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে পাই 5 দিয়ে অংশকে গুণ করলে পাই 5n² প্লাস 25 25n, 5 দিয়ে 6কে গুণ করলে হচ্ছে +30, এখানে ছিল -16n, সরি এখানে 16n, সরি এখানে 18 হবে, আমি ভুলে নিচ্ছি 18n। এখন 36 থেকে যদি 6 বাদ দিই তাহলে আমার থাকে -30, এখানে নিচে থাকবে 6n+2, নিচের অংশের কোনো পরিবর্তন হবে না। তো এখন 30, এই 30 কাটা যায়, তাহলে আমাদের থাকে হচ্ছে 5n²। 25 থেকে যদি 18 বাদ দিই তাহলে আমাদের থাকে +7n। তাহলে আমাদের নিচের অংশে থাকবে 6n+2 6n+3, এই অংশে 3 হবে। তো এটা হচ্ছে আমাদের এসএন এর মান, অর্থাৎ n-তম পদের যোগফল, এটা আমাদের অ্যান্সার। আশা করি সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন। এখানে আমি একটু আপনাদের হাইলাইট করে দিয়েছি আমি যে কী পরিবর্তন করলাম। এখানে আমি এসএন ভি0 থেকে ভিএন বিয়োগ করেছি, তারপর এবং ভিএন নির্ণয় করার ক্ষেত্রে প্রথম পদ বাদ দিয়ে দিয়েছি, এবং পদের সংখ্যা যা ছিল তার থেকে যে পদ সংখ্যা বাদ দিয়েছি তা বিয়োগ করে দিয়েছিলাম। এছাড়া বাকি সম্পূর্ণ অংশ সমান্তরাল ধারার মতোই ছিল। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।